কুরআনুল কারীমের সূরা নূহের ভিতরে বলেন, সূরাতুন নূহের ভিতরে নূহ আলাইহিস সালামের ঘটনা বলেন। আল্লাহ বলেন নূহ তার জাতিকে ডেকেছিল, 1-2 বছর ডাকে নাই, 20 বছর, 50 বছর, 100 বছর ডাকে নাই। আল্লাহ বলেন আবার নূহ 950 বছর, 1000 থেকে 50 বছর কম, 950 বছর আমার নূহ তার জাতিকে আমি আল্লাহর দিকে ডেকেছিল, কিন্তু তারা আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ বলেন নূহ আমার কাছে বলে, আল্লাহ সে কথা কোরআনে নাযিল করে দেয়, ক্বালা ইয়া কওমি ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ বলেন নূহ তার জাতিকে শুধু দিনেই ডাকে নাই, 950 বছর তার জাতিকে ডেকেছে, দাওয়াত দিয়েছে, আল্লাহর দিকে তাদেরকে ধাবিত হওয়ার জন্য ডেকেছে। এ আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা আসো রব্বে কারীমের দিকে ধাবিত হও, তোমরা আসো নামাজের দিকে ধাবিত হও, তোমরা আসো রোজা রাখো, তোমরা আসো আল্লাহর কোরআনের দিকে ধাবিত হও। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম 950 বছর ডেকেছে, রাত দিন 24 ঘন্টা ডেকেছে, লাইলা ওয়া নাহারা। আল্লাহ বলেন আমার নূহকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সে তার জাতিকে ডেকেছে, 1-2 দিন ডাকে নাই, 100-200 বছর ডাকে নাই, শুধু দিনেই ডাকে নাই, রাতেও ডেকেছে। আল্লাহ সে কথা সূরা নূহে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি। নূহ বলে আমি আমার জাতিকে ডেকেছি, লাইলা ওয়া নাহারা, দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, কিন্তু আমার জাতিগুলো আমার ডাকে সাড়া দেয় নাই। আমি যে আল্লাহর দিকে তাদেরকে রাত দিন 24 ঘন্টা ডেকেছি, তারা আমার ডাকে আল্লাহর দিকে ধাবিত হয় নাই। আমি আপনি দেখলে বুঝতে পারবো, দুনিয়ার ময়দানে এখনো একটু তাকায় দেখেন, আমি আপনি যদি মানুষদেরকে নামাজের দিকে ডাকি, তারা বলে নামাজের সময় হলে আমি পড়ব, কেবল আমার বয়স 30 বছর, 40 বছর, কেবল তো 70 বছর, আরো তো কিছুদিন বাঁচবো, যখন সময় হবে তখন আমি নামাজ পড়ব। আল্লাহ বলেন নূহের জাতিকেও নূহ এভাবে ডেকেছিল, কিন্তু তার জাতির ভিতর থেকে সে 950 বছরে প্রতি বছর একজন করেও হিদায়াতের পথে আনতে পারে নাই। 950 বছর দাওয়াত দিয়ে প্রতি বছর একজনকে হিদায়াতের পথে আনতে পারে নাই। আল্লাহ বলেন শুধু সে দাওয়াত দিয়েছে, সে যখন ডেকেছে লাইলা ওয়া নাহারা, সে দিনে রাতে 24 ঘন্টা তাদেরকে ডেকেছে, কিন্তু এই ডাকে শুধুমাত্র তাদের ভিতরে কি হয়েছে, কতটুকু ফায়দা হয়েছে, তাদের ভিতরে শুধুমাত্র এতটুকুন ফায়দা হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, তাদেরকে যে আমি রাত দিন 24 ঘন্টা ডেকেছি, এই ডাকে তাদের ভিতরে কোনো ফায়দা হয় নাই, শুধুমাত্র এতটুকুন ফায়দা হয়েছে, তারা আমার থেকে পালায়ন করা ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই। তারা আমার থেকে শুধু পালায়নই করেছে, আমার থেকে পালায়ন করা ব্যতীত আর কিছু বৃদ্ধি হয় না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তাদেরকে যখনই আমি ডেকেছি, তারা শুধুমাত্র আমার থেকে পালায়ন করেছে, তারা আর কিছু বৃদ্ধি করে নাই, শুধুমাত্র আমার থেকে পালায়নই করেছে। শুধু তাই না, তাদেরকে যখন আমি এভাবে দাওয়াত দিয়েছি, আল্লাহ বলেন আমার রসুল যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছে, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে যখন তাদেরকে ডাকেছে, সে যখন তাদেরকে আমি আল্লাহর দিকে ডেকেছে, তারা তো
একমাত্র তার থেকে মুখ ফিরানো ব্যতীত কিছুই বৃদ্ধি করে নাই। শুধু কি এটা করেই ক্ষান্ত হয়েছে? না না না, শুধু এটা করেই তারা ক্ষান্ত হয় নাই। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ যখন আমি আমার জাতিকে ডেকেছি আপনার দিকে, তারা আমার ডাকে সাড়া না দিয়ে, আল্লাহ বলেন আমার পয়গম্বরের ডাকে সাড়া না দিয়ে তারা তাদের চেহারার উপরে কাপড় টেনে দিয়েছে। গায়ে যে চাদর ছিল অথবা কাপড় ছিল, এই কাপড়গুলো তারা তাদের চেহারার উপরে টেনে দিয়েছে, যাতে করে নবীকেও তারা দেখতে না পারে, নবীও তাদেরকে দেখতে না পারে। শুধু এতটুকুই করে নাই, আল্লাহ কয় তারা তো তাদের চেহারার উপরে কাপড় টেনে দিয়েছে, এতটুকুই করে তো তারা ক্ষান্ত হয় নাই। তারা তাদের উদ্ধতা এমন ভাবে দেখিয়েছে, তারা তাদের মেজাজকে, তাদের গাম্ভীর্যতাকে এমন কিছু দেখিয়েছে, তাদেরকে ডাকতেছে, তারা এটা কোনো ভুলুক্ষেপই করতেছে না। তারা তাদের ভিতরে গাম্ভীর্যতা, তাদের ভিতরে অহংকার, ওয়াস্তাকবার ইস্তিকবার, তারা তাদের অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করতেছে। আপনি আমি যদি কোনো মহিলাদেরকে ডাক দিয়ে বলি দিনের পথে চলো না কেন, হে বোন তুমি পর্দার সাথে চলো না কেন, ঠিক মতো নামাজ পড়ো না কেন, স্বামীর খেদমত করো না কেন, এই মানুষগুলো আমার আপনার কথা শুনেও শুনবে না, তারাও জেনেও জানবে না, বুঝেও বুঝবে না। আল্লাহ বলে ওরা তো কেবলমাত্র তো কাপড় শুধু দেয় নাই, ওরা ঠিকই শ্রবণ করতেছে, ঠিকই দেখতেছে, কিন্তু দেখেও দেখতেছে না। বর্তমানেও দেখবেন আমি আপনি যদি নামাজের জন্য ডাকি, তারা ঠিকই শ্রবণ করবে কান দিয়ে, কিন্তু শ্রবণ করেও তারা বোঝে না, এমন বোঝায়। তারা চোখ দিয়ে দেখতেছে একই সামনে, আরে নিজের চোখের সামনে বাবাকে কাঁধে করে কবরস্থ করে আসছে, দেখার পরেও নিজের চোখের সামনে পিতাকে কবরস্থ করে আসছে, নিজের চোখের সামনে তার ভাইকে কবরস্থ করে আসছে, নিজের চোখের সামনে দাদাকে কবরস্থ করে আসছে। এত কিছু দেখার পরও, এত কিছু হওয়ার পরও আল্লাহ কয় এই বান্দাগুলো আমি আল্লাহর দিকে মুখ ফেরায় নেয়, আমি আল্লাহর থেকে তারা তাদের মুখকে ফেরায় নেয়। এত কিছু হওয়ার পরও তারা আমি আল্লাহর দিকে ধাবিত হয় না। তাদেরকে কিসের ধোঁকা দিল, তাদেরকে কিসে বাধা দিল, তাদেরকে কোন কিসের কারণে তারা দুনিয়ার পিছনে পড়ে আছে? আল্লাহ কয় এই যে জাতিগুলো যারা আমি আল্লাহর দিকে ধাবিত হয় না, যারা আমি আল্লাহর পয়গম্বর যাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরেও তারা দাওয়াতকে শ্রবণ করে না, যারা দাওয়াতের থেকে মুখ ফিরায় নেয়, এই বান্দাগুলো কিয়ামত পর্যন্ত এমন কিছু বান্দা থাকবে যাদেরকে উলামায়ে কেরাম নামাজের জন্য ডাকবে, দিনের দিকে ডাকবে, দিনের মজলিস কায়েম হবে, সেখানে ডাকা হবে, কিন্তু তারা ঘাড় ঘোরায়া ওই নূহের জাতির মতো তারাও মুখ ফেরায় যাবে, তারাও ঘাড় ঘোরায় অন্যদিকে চলে যাবে। ইমাম সাহেব যদি এলাকার যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবকরা তোমরা মেয়েদের সঙ্গে আড্ডা দিও না, তোমরা অশ্লীল কাজের সঙ্গে ঘোরাফেরা করো না, তোমরা দুনিয়ার ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হয়েও না, ওরা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে বেশি কথা বলবেন না, কোন সময় কি করা লাগবে না লাগবে সব আমরা ভালো করে বুঝি, বেশি কথা বললে দেখা দিব। শুধু ইমাম সাহেবকে বলে না, এলাকার একজন মুরব্বী যদি ডাক দিয়ে বলে এই ছেলে তুমি এই কাজটা করো না, এটা তো আল্লাহর সীমা লঙ্ঘন হবে, এই কাজ করলে তো তুমি গুনাহগার হবে, বলে কোন সময় কোন কথা বলা লাগবে, কোথায় কি করা লাগবে এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে না, এটা আমরা ভালো করে বুঝি। বলে কি বলে না, বেশি কথা বললে তোমাদেরকে দেখা দেব। আল্লাহ বলেন এই যে যেই বান্দাগুলোকে দিনের দিকে ডাকা হয় তারপরেও তারা দিন থেকে মুখ ফিরে নেয়, তারপরেও তারা তাদের উদ্যত প্রকাশ করে, তারপরেও তারা দিনের দিকে আসে না, তাদেরকে দিনের দিকে ডাকা হয়েছে লিতাগফিরা লাহুম জাআলু, যাতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। লিতাগফিরা লাহুম, নূহ আলাইহিস সালাম বলেন আমি তাদেরকে ডেকেছি যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় না। এমন লোক এখনো আছে, আছে না নাই? যাদেরকে ডাকা হয় নামাজের জন্য, দিনের জন্য,
তারা দিনের দিকে আসে না। কোরআনের বাণী শোনার জন্য যাদেরকে ডাকা হয় আসে না, দিনের বাণী শোনার জন্য ডাকা হয় তারা আসে না। এই বান্দাগুলো তো ওই নূহের জাতির মতোই, একটু তাদের থেকে পৃথক নয়। কারণ নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার জাতিকে ডেকেছিল, কিন্তু ৯৫০ বছরে প্রতি বছরে একজনও হিদায়াতের রাস্তায় আসে নাই। এজন্য আমার আপনার জন্য কোরআনের মজলিসে আসা দরকার আসেনি? একটু বলেন না, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পয়গম্বরদের বিভিন্ন সুন্নাত বর্ণনা করেছেন, বিভিন্ন কার্যকলাপ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। বিভিন্ন পয়গম্বরদের সব কিছু আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলে ধরার একটাই কারণ, তা হলো যাতে করে আমি আর আপনি পূর্বেকার সব ঘটনা থেকে আমার আপনার ভিতরে হিদায়াতের বাণী ঢুকে যায়, আর এই হিদায়াতের বাণী থেকে আমি আপনি স্বয়ং রব্বুল আলামিনের দিকেই ধাবিত হতে পারি। তারই ভিতরে থেকে রব্বুল আলামিনের পয়গম্বরদের ভিতরে, সমস্ত পয়গম্বরদের ভিতরে একটা সুন্নাত ছিল, তা হলো এমন একটা সুন্নাত, এমন একটা গুণ, যেই গুণটা কোনো পয়গম্বরদের ভিতর থেকে খালি ছিল না। কয়েকটা গুণের ভিতরে এক দুইটা গুণের কথা আমি বলবো, যেই গুণগুলো কোনো পয়গম্বরদের ভিতর থেকে খালি ছিল না। তার মধ্যে ১ নম্বর গুণ হলো, যেই গুণটা হলো মেহমানদারির গুণ, মেহমানদারির সুন্নাত, আপ্যায়নের সুন্নাত। এই সুন্নাত থেকে কোনো পয়গম্বর খালি ছিল না। রব্বুল আলামিন এই ঘটনাকে সামনে করে রব্বুল আলামিন তার হাবিবের কথাও কোরআনে বর্ণনা করে দেয়। পূর্বেকার বিভিন্ন নবীদের কথাও, মেহমানদারির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করে দেয়। মেহমানদারির ভিতরে কত বরকত আর কত ফজিলত রয়েছে, এটা আল্লাহ কোরআন দ্বারা সাব্যস্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল কেমন পয়গম্বরি ভালোবাসতেন, কেমন মেহমানদারি ভালোবাসতেন, কেমন সব কিছু ভালোবাসতেন। এই মেহমানদারি আপ্যায়নকে আল্লাহর রাসূল কেমন ভালোবাসতেন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন দুইজন সাহাবী আসছে। নামাজের মুসল্লায় আল্লাহর রাসূল নামাজের ইমামতি করেছেন। ইমামতি শেষ হওয়ার পরে আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা গুণ ছিল, তা হলো তিনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে, ইমামতির পরে মুসল্লিদের দিকে মুখ ফেরায় বসতেন, দেখতেন কার কোন হালাত, কে কোন অবস্থায় আছে। আল্লাহর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিনিয়ত অভ্যাস অনুযায়ী একদিন নামাজের পরে পিছন দিকে ফিরিয়ে বসার পরে মসজিদে নববীর ভিতরে ইমামতির পরে সাহাবা ইকরামদের দিকে ফিরে বসলেন। দেখে দুইজন সাহাবী কোথা থেকে এসে আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ছেন। আল্লাহর রসুল তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুইজন কোত্থেকে এসেছো, কি জন্য এসেছো? সাহাবী দুইজন আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আপনার দরবারে, আপনার কাছে মেহমান হিসেবে এসেছি, কিছু দিন শেখার জন্য, দিন শেখার জন্য আপনার দরবারে মেহমান হিসেবে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, যেহেতু এই লোকগুলো আমার দরবারে মেহমান হিসেবে এসেছে, তো তাদেরকে তো অবশ্যই মেহমানদারি করতে হবে, অবশ্যই তাদেরকে আপ্যায়ন করতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবীরা, তোমরা আমার স্ত্রীদের বাড়িতে গিয়ে একটু খোঁজ নাও, আমার স্ত্রীদের কাছে মেহমানদারির মতো কোনো খানা আছে কিনা। আল্লাহর রাসূল খবর পাঠায় স্ত্রীদের কাছে। আল্লাহর রাসূল গিয়ে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করে, হে আমার স্ত্রীরা, খানা দানা দেওয়ার মতো কোনো কিছু আছে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না ডাক দিয়ে বলে, এ আল্লাহর রাসূল, মেহমানদারির মতো প্রতিনিয়ত আমাদের ঘরের ভিতরে 2টা খানা থাকে, 2টা কালো জিনিস থাকে, একটা হলো খেজুর আর একটা হলো পানি।
জগের ভিতরে পানি ভর্তি থেকে উপর থেকে তাকাইলে নিচের দিকে কালো দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, দুইটা কালো জিনিস প্রতিনিয়ত আমাদের ঘরে থাকে মেহমানদারির জন্য। আজকে দুইটা কালো জিনিস থেকে একটা আছে আর একটা নাই। পানি আছে, খেজুর নাই। আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের ঘরে জিজ্ঞাসা করে, অন্যান্য স্ত্রীদের ঘরে খোঁজ নেয়, কোন স্ত্রীর ঘরে মেহমানদারির মতো আপ্যায়নের মতো কোনো খানা আছে কিনা। কোন স্ত্রীর ঘরে কোনো খানা নাই। যখন জানতে পারে, আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে জিজ্ঞাসা করে, হে আমার সাহাবীরা, আমার স্ত্রীদের ঘরে, আমার ঘরে খানা দেওয়ার মতো কারো খানা নাই, খানা দেওয়ার মতো কোনো খানা নাই। তোমরা কি আমার দরবারে এই মেহমান দুইজনের একজনকে একটু, এই দুইজনের কাউকে খানা দিতে পারবা কিনা? আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইজন সাহাবীকে খানা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, তুমি এই সাহাবী দুইজনকে তোমার বাড়িতে নিয়ে খানা খাও। সাহাবী বাড়িতে খোঁজ নাই খাবার আছে কিনা, কিন্তু আল্লাহর রাসূলের দরবারে তো ঘোষণা দিয়ে দিয়েছে, আমি আপনার মেহমানদেরকে খানা খাওয়াবো। এবার সাহাবীর অন্তরে চিন্তা আসলো, আরে বাড়িতে খানা আছে কিনা তা তো জানি না। দৌড়া বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী, আল্লাহর রাসূলের দরবারে দুইজন মেহমান এসেছে। দুইজন মেহমানের খানা দেওয়ার জন্য আমি আল্লাহর রাসূলের দরবার থেকে দায়িত্ব নিয়েছি। দেখো তো ঘরে খানা দেওয়ার মতো কোনো কিছু আছেনি। আল্লাহর রাসূলের মেহমান দুইজনকে আমি খানা দেওয়ার দায়িত্ব নিয়েছি, কোনো কিছু আছে কিনা। স্ত্রী ভিতর থেকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতটুকুন খানা আছে, যেই খানা আমি আর আপনি খেলে আমাদের দুইজনের পেট ভরবে না। তবে আমাদের ঘরে দুইজন ছোট্ট ছোট্ট শিশু আছে, যেই শিশু দুইজনকে এই খাবারটুকু দিলে তারা হয়তো পেট ভরে খেতে পারবে। যদি আমরা দুইজন খেয়ে ফেলি তাহলে শিশু দুইজন না খেয়ে থাকবে, আর যদি তাদেরকে খাওয়াই আমাদের না খেয়ে থাকতে হবে। এবার মেহমানদেরকে খাওয়াইলে তাদের তো ভালোভাবে পেটও ভরবে না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, সন্তান দুইজনকে খাওয়ানো লাগবে না, আল্লাহর পয়গম্বরের দুইজন সাহাবী, আমি তাদেরকে খানা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, এই দুইজন সাহাবীকে খানা খাওয়াইতে হবে। তো বুদ্ধি পরামর্শ দুইজন স্বামী স্ত্রী বসে বুদ্ধি করে, তাহলে কিভাবে খানা খাওয়ানো যাবে। খানা তো অল্প, যেই খানা আমি আপনি কেউ খেলে আর অপরজন খেতে পারবে না। সন্তান দুইজন তো না খাওয়া, তারা তো ছোট্ট ছোট্ট নাবালক শিশু, তারা তো কান্না করবে, তাহলে কিভাবে এই খানা মেহমানদেরকে খাওয়াবো। এবার স্বামী বুদ্ধি দেয়, তুমি যখন এই খানা রান্না করবা, মেহমান আমি বাড়িতে এনে উপস্থিত করব, তুমি এই খানা পাক করবে, আর আমি সন্তান দুইজনকে বুক থাবড়ায় ঘুম পাড়াবো আর বলবো যে খানা রান্না হইতেছে, একটু ঘুমাও, একটু পরে খানা খেতে পারবে। এই কথা বলে আমি দুইজন সন্তানের বুক চাপড়ায় তাদেরকে ঘুম পাড়ায় দিব। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তাহলে যখন মেহমান দুইজন খানা খেতে বসবে তখন আপনি কি করে তাদের সঙ্গে না বসলে তো মেহমানরা নতুন জায়গায় খেতে লজ্জা পাবে, আপনি কি করে তাদের সঙ্গে খাবেন? আপনি খেলে তো তাদের একজনেরও পেট ভরবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আপনাকে বুদ্ধি দেই, যখন তাদের সামনে খানা উপস্থিত করবেন আর যেই বাতিটা জ্বলবে, যেই বাতিটা আলো দিতেছে, ওই বাতিটা কোনো কারণে একটু পায়ে লাগিয়ে বা কোনো নাড়াচাড়া দিয়ে ফেলে দিবেন, নিভে যাবে। আমি বাতিটা ধরানোর জন্য নিয়ে যাব, এমন একটা ভাবসাব করব কেমন জানি বাতিটা নিভে গেছে, আলো বন্ধ হয়ে গেছে, আমি বাতিতে আলো আনতে যাব, অনেক দেরি করে আসব, এর মাঝে মেহমানদের খানা খাওয়া শুরু হয়ে যাবে। আপনিও মেহমানদের সঙ্গে খানা খাওয়া শুরু করবেন। মেহমান দুইজন খাবে, আপনিও তাদের সঙ্গে হাত দিয়ে খানা খাইতে থাকবেন, কিন্তু আপনি হাত দিবেন, খানা খাবেন না। আপনি তাদের সঙ্গে খানা নাড়তে থাকবেন আর মুখে চাপড়াইতে থাকবেন, মুখে একটু শব্দ করতে থাকবেন, যাতে করে মেহমান দুইজন বুঝতে পারে যে আপনিও তাদের সঙ্গে খানা খাইতেছেন। তারা দুইজন খানা খেয়ে পেট ভরে নিবে আর আপনি একটু খানা গালে দিবেন না, তাহলে আল্লাহর প্রিয় পয়গম্বরের দুইজন মেহমান খানা খেয়ে যতটুকু সম্ভব তাদের পেট ভরে যাবে। স্বামী স্ত্রী দুইজন এইভাবে পরামর্শ করে সুন্দর করে
মেহমানকে বাড়িতে এনে বসতে দিয়ে স্ত্রী খানা পাক করতে যায়, আর স্বামী সন্তান দুইজনকে ঘুম পাড়ায় দেয়। সন্তান দুইজন ঘুম পেড়ে যায়, আর ওদিকে স্ত্রীর খানা পাক হয়ে যায়। একই কায়দায় তারা দুইজন যখন এইভাবে খানা উপস্থিত করে দেয়, স্বামী মেহমানদের সামনে খানা উপস্থিত করে আনে। খানা উপস্থিত করে বাতিটা কোনো কারণে নিভায় দেয়। স্বামী হাতের খানার ভিতরে হাত দিয়ে নাড়তে থাকে, আর মেহমান দুইজন সাথে খানা খাইতে থাকে, কিন্তু স্বামী খানা খায় না। আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবী খানা খায় না। মেহমান দুইজন সুন্দর করে খানা খেয়ে পেট ভরে ঘুমিয়ে যায়। রাত যখন শেষ হয়ে যায়, আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবী ওই মেহমান দুইজনকে নিয়ে মসজিদে নববীর দিকে ফজরের নামাজের জন্য অগ্রসর হয়। ফজরের নামাজের জন্য মেহমান দুইজনকে নিয়ে সুন্দর করে বাড়ি থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে নববীর দিকে রওনা হয়। এদিকে আল্লাহর প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় পয়গম্বরের অভ্যাস ছিল প্রতিনিয়ত ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের আজান হওয়ার পরে 2 রাকাত সুন্নাত পড়ে একটু রুমের ভিতরে ডান হাতটা এই মুখের নিচে দিয়ে একটু কাত হয়ে শুয়ে থাকতেন। যখন ফজরের নামাজের জামাতের সময় হয়ে যেত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর রাসূলকে ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর জামাতের সময় হয়েছে, আসেন। আল্লাহর রাসূল তখন বিলালের সঙ্গে মসজিদে নববীর দিকে রওনা করত। এই দিন সাহাবী আল্লাহর প্রিয় পয়গম্বরের 2 জন মেহমান নিয়ে মসজিদে নববীর দিকে আসে। আল্লাহর প্রিয় পয়গম্বর কামরা থেকে বের হয়ে মসজিদের দিকে আসে, আর ওই সাহাবীকে দেখে 2 জন মেহমানকে নিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়। আল্লাহর রাসূল ওই মেহমান 2 জনকে সঙ্গে দেখে ওই সাহাবীকে দেখে একটু মুস্কি হেসে দেয়। আল্লাহর রাসূল হেসে দেয়, শুধু হেসে দেয় তাই না, সাহাবীকে পরে ডাক দিয়ে বলে, আমার সাহাবী, আমি কি জন্য এসেছি তুমি কি তা জানো? বলে, আমি তো তা জানি না। বলে, আমি হেসেছি তুমি যে রাতে যেই ঘটনা ঘটিয়েছ, তুমি রাতে যা কিছু করেছো, গভীর অন্ধকারে তুমি মনে করেছো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না। তুমি রাতের গভীর অন্ধকারে যা কিছু করেছো, তুমি আমি রাসূলের দরবারে আসার পূর্বে আমার আল্লাহ সব কিছু আমাকে জানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার দরবারে আসার পূর্বে আমি রাসূলকে সব কিছু আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেয়। তুমি রাতের গভীর অন্ধকারে যা কিছু করেছো, তোমার সন্তানের পেটে ক্ষুধা, তোমার পেটে ক্ষুধা, স্ত্রীর পেটে ক্ষুধা, কিন্তু তারপরেও তুমি যে খেলা দেখিয়েছো, রাতের গভীর অন্ধকারে যেই কলকার্য করেছো, যা কিছু করেছো না কেন, সব কিছু আমার আল্লাহ আমাকে জানিয়ে দিছে। শুধু আল্লাহ আমাকে জানাইছে তাই না, আমি শুধু হেসেছি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সমস্ত কার্যকলাপ দেখে আসমানে বসে বসে আল্লাহ নিজেও হেসে দিয়েছে। আল্লাহ নিজেও হেসে দেয় সাহাবীর কার্য দেখে। রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে গভীর রজনীতে আয়াত নাজিল করে জানিয়ে দেয়। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দেয়, হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি জেনে নিন, আপনি বলে দিন ওই সাহাবীদের কথা, ওই ব্যক্তিদের কথা যাদের নিজেদের অন্তরে ক্ষুধা, নিজেদের পেটে ক্ষুধা, নিজেদের প্রয়োজন, নিজেদের সব প্রয়োজন থাকা সত্ত্বেও স্ত্রী পরিবার পরিজনের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, নিজের প্রয়োজন, আত্মীয় স্বজনের প্রয়োজন, তারপরও নিজেদেরকে প্রাধান্য না দিয়ে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য অন্যকে প্রাধান্য দেয়। নিজেদের প্রয়োজন, সন্তান ক্ষুধার্ত সন্তানকে ঘুম পাড়ায় দেয়, স্ত্রী না খেয়ে থাকে, নিজে না খেয়ে থেকে
আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবীদেরকে খাওয়ায়, আল্লাহর প্রিয় পয়গম্বরের মেহমানদেরকে খানা খাওয়ায়, যারা নিজেদের প্রয়োজনকে মিটায় না, নিজেদের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। হে রাসূল, আপনি জেনে নিন এই শ্রেণীর লোকদের কথা। এদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদেরকে প্রাধান্য দেয় না। এরা কোন শ্রেণীর লোক? আল্লাহ কয়, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা কোন শ্রেণীর লোক? যাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে দেয়, যাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা তো সফল কাম, এরা তো সফল কাম। এরা কি সফল কাম? এরাই প্রথম শ্রেণীর লোক, যারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়। শুধু সাহাবায়ে কেরাম এই করেছেন তাই না, আল্লাহর প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোনো ভিক্ষুক এসেছেন, যদি কোনো সাহাবী এসেছেন, আম্মাজানদের দরবারে যদি কোনো ভিক্ষুক এসেছেন, দরওয়াজায় যদি কোনো সাহাবী এসেছেন, ভিক্ষুক এসেছেন, সে ইসলামী হোক আর বেদিন হোক, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, যেই আসুক না কেন, যদি কোনো ভিক্ষুক এসেছে, ক্ষুধার্ত এসেছে, নিজেরা 3 দিন 4 দিন পর্যন্ত সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে আছে, অনাহারে আছে, তারপরও নিজেদেরকে প্রাধান্য দেয় না। ওই যে দরওয়াজায় যে এসেছে তাকেই প্রাধান্য দেয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 দিন যাবত না খেয়ে আছে, 3 দিন যাবত অনাহারে আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একজন সাহাবী এক টুকরো গোশত হাদিয়া দিয়েছেন আল্লাহর রাসূলের জন্য। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত আর রুটি সবচাইতে ভালো খান, প্রিয় খাবার। এই গোশতর টুকরা আল্লাহর রাসূলের জন্য রেখে দেয়। রাসূল 3 দিন যাবত অনাহারে আছে। যখন রাসূল বাড়িতে আসবে, এই গোশতটুকু ভুনে দিব আর কিছু রুটি বানিয়ে দিব। আল্লাহর প্রিয় পয়গম্বর রুটি আর গোশত দিয়ে সুন্দরভাবে তৃপ্তির সঙ্গে পেট ভরে নিবে। এই চিন্তা ভাবনা করে গোশতটুকু তাকের ভিতরে রেখে দেয়। কিছু সময় পরে একজন ভিক্ষুক এসে হাত পেতে, ভিক্ষুক এসে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জানা আয়েশার দরবারে হাত পেতে বলে, আমাকে একটু কিছু খাবার দেন, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। আম্মা জান ডাক দিয়ে বলে, আমাদের ঘরে কোনো খাবার নাই, শুধুমাত্র এক টুকরো গোশত আছে, যেই গোশতটুকু আল্লাহর রাসূল 3 দিন যাবত না খেয়ে আছে। আল্লাহর রাসূল যখন বাড়িতে আসবে, এই গোশতটুকু আল্লাহর রাসূলকে ভুনে দিব আর রুটি বানিয়ে দিব। আল্লাহর রাসূল এই গোশতটুকু আর রুটি দিয়ে পেট ভরে খেয়ে নিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল তো 3 দিন যাবত না খেয়ে আছে, আর আমি তো 1 সপ্তাহ যাবত না খেয়ে আছি। আম্মা জানা আয়েশা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাথে সাথে গোশত টুকরা বের করে ভিক্ষুককে দিয়ে দেয়। কারণ আমরা আছি 3 দিন যাবত না খেয়ে, আর যেই সায়েল ভিক্ষুক আমাদের দরওয়াজায় এসেছে, সে 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে। আমাদের থেকে তার খানার প্রাধান্য বেশি, আমাদের থেকে তার খানার প্রয়োজন বেশি। এজন্য আমরা নিজে না খেয়ে ওই ভিক্ষুকের দরবারে দিয়ে দিতে হবে। শুধু এটাই নয়, শুধু আল্লাহর রাসূলের এই ঘটনায় আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তাই না, শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। মেহমানদারির মধ্যে ফজিলত আছে, মেহমানদারির মাঝে বরকত আছে, মেহমানদারির মাঝে শুধু বরকত নয়, অফুরন্ত বরকত রয়েছে। তেমনই একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা, যেই কাহিনী শুধুমাত্র একজন পয়গম্বরের সঙ্গেই ঘটেছে। পৃথিবীর জগতে আর কোন নবীর সঙ্গে, আর কোন মানব দানবের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে নাই, যেই ঘটনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঘটেছে।
সকলেই জানেন 80 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এমন একটা অভ্যাস ছিল, যে অভ্যাসটা অন্য কারো ভিতরে ছিল না। তিনি একটা বেলা খানা খাইতেন না একজন মেহমান সঙ্গে বাড়িতে আনা ছাড়া। একজন মেহমান ব্যতীত তিনি একবেলা খানা খাইতেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কারো সঙ্গে ঘটে নাই। 80 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেয় না, কোনো সন্তান হয় না। এমনই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে মেহমান এসে উপস্থিত, দুইজন মেহমান এসে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে মেহমান এসে উপস্থিত হয়েছেন, কিন্তু মেহমানগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম চেনে না, তাদেরকে চেনে না, জানেও না তারা কোন মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সে কথা বলে যায়, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। আল্লাহর প্রিয় পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনার কাছে কি সেই ঘটনা এসেছে? হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। হে রাসূল, আপনার দরবারে কি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের ঘটনা এসেছে? যেই মেহমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম চেনে না, যেই মেহমানদেরকে ইতিপূর্বে কোনোদিন দেখে নাই, তাদের সঙ্গে কোনোদিন কথা হয় নাই, কিন্তু তারা কি করলো? আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কি করলো? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালাম কওমুম মুনকারুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় পয়গম্বরকে ডাক দিয়ে কয়, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। হে রাসূল, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় মেহমানদের, সম্মানিত মেহমানদের ঘটনা শুনেছেন, জেনেছেন? ইয দাখালু আলাইহি ফাকাল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সম্মানের সঙ্গে প্রবেশ করালেন। যখন তারা তার গৃহে প্রবেশ করলো, সালাম শান্তির সঙ্গে তারা প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ক্বালা সালাম কওমুম মুনকারুন। তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে সংবর্ধনা দিল। ইব্রাহিম আলাইহিস সালামও তাদেরকে সংবর্ধনা দিয়ে শান্তির সঙ্গে প্রবেশ করলো। কিন্তু তারা তো ইব্রাহিম আলাইহিস সালাম তো তাদেরকে চেনে না। মনে মনে একটু চিন্তা করে, হায়, অপরিচিত মেহমান কোথা থেকে আসলো? এই মেহমানগুলো থেকে আমি চিনি না, মেহমানগুলো তো আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, এদেরকে তো আমি চিনি না। মনে মনে একটু সন্দেহ জাগলো, অপরিচিত মেহমান। তারপরেও মেহমানদেরকে কিছু বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চুপি সরে গৃহের ভিতরে চলে যায়, ঘরের ভিতরে চলে যায়। শুধু যায় না, আল্লাহ কয়, এই অপরিচিত মেহমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ঘরের ভিতরে গিয়ে, বাড়ির ভিতরে গিয়ে সুন্দর করে একটা তাজা মোটা হুষ্টপুষ্ট একটা বাছুর জবাই করে ওই মেহমানদের জন্য ভুনা করে আনলেন। সুন্দর একটা তাজা মোটা হুষ্টপুষ্ট একটা বাছুর অপরিচিত দুইজন মেহমানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে থেকে ভুনা করে নিয়ে আসলেন। কিছু সময় পরে এসে এই মেহমানদের সঙ্গে উপস্থিত করলেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। ওই বাছুরটা তাদের সামনে এনে, আল্লাহ কয় তাদের সামনে এনে তাদের নিকটবর্তী করে দিলেন।
ক্বালা আলা তাকুলুন, কিন্তু তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? মনে মনে একটু ভয় লাগতেছে, তাদেরকে ডাক দিয়ে বলে এত সুন্দর একটা বাছুর আপনাদের জন্য ভুনা করে আনলাম, আপনারা কি এই বাছুরটা খাবেন না? আপনাদের জন্যই তো সুন্দর করে ভুনা করে এনেছি, আপনারা কি খাবেন না? ফাআউজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। আল্লাহ কুরআনুল কারীমে সবকিছু বর্ণনা করে দেয়। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদেরকে ডাক দিয়ে বলে আপনাদের জন্য এই সুন্দর একটা ভুনা বাছুর এনেছি, আপনারা কি খাবেন না? ওই মেহমান দুইজন ডাক দিয়ে বলে আমরা তো আপনার কাছে কিছু খাওয়ার জন্য আসি নাই, আপ্যায়নের জন্য আসি নাই, আমরা তো এসেছি আপনার দরবারে আপনাকে ওয়াবাশশারুহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে ফাআউজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ, অন্তরের ভিতরে একটু ভয় পেতে লাগলো। এরা খায় না কে, কারণ কি? এরা যে খাইতেছে না এটার কারণ কি? এই যে ভয় পেতেছিল, ওই দুইজন মেহমান সে কথা বুঝতে পারলেন, ওই ভয়ের বিষয়টা তারা একটু অনুধাবন করতে পারলেন। তারপরে এই ভয়ের কথা অনুধাবন করে বুঝতে পেরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমরা তো আপনার কাছে খেতে আসি নাই, আমরা আপনার কাছে এসেছি ফাবাশশারুহু বিগুলামিন আলীম, একটা নেককার জ্ঞানী একটা সন্তানের সুসংবাদ নিয়ে আপনার দরবারে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সন্তানের, নেককার একটা সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি, অন্য কিছুর জন্য আমরা আসি নাই, অতএব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এজন্য মেহমানদারির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা বোঝা যায় মেহমানদারি শুধু রিজিককেই বৃদ্ধি করে না। আপনার সন্তান হয় না, আপনি মেহমানদারির পন্থা অবলম্বন করেন, আপনি বেশি বেশি মেহমানদারি করান, আল্লাহর কোরআনকে অনুসরণ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছরে নেককার জ্ঞানী পুত্র সন্তান, শুধু তাই না পয়গম্বর বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 80 বছর বয়সে যেই পিতাকে, যেই বৃদ্ধা মাকে সন্তান দিতে পারে সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর দরবারে মেহমানদারির কথা, আপনি আল্লাহর এই বর্ণিত মেহমানদারির ঘটনার দিকে তাকায়া আপনি আপনার বাড়িতে মেহমানদারির পন্থা অবলম্বন করেন। আপনার রিজিকের অভাব আছে, আপনি মেহমানদারির পন্থা অবলম্বন করেন। আপনার কামাই রোজগারে বরকত হয় না, মেহমানদারির পন্থা অবলম্বন করেন। সর্বহালাতে আপনি মেহমানদারি করান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির ভিতরে সব ধরনের বরকত ঢেলে দিবে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাই ক্ষান্ত নয়, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় এমন ভাবে সাহাবায়ে কিরামের বিভিন্ন মেহমানদারের ঘটনা বর্ণনা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বরদের ঘটনাও বর্ণনা করে দেয়। এখন বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম এত প্রিয় আল্লাহর কাছে কিভাবে হলো? এত প্রিয় আল্লাহর কাছে কিভাবে হলো? আল্লাহর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি মেহমানদারির ব্যাপারে। আল্লাহর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আল্লাহর প্রিয় পয়গম্বর বলেন যেই ব্যক্তি কিয়ামতের উপরে এবং পরকালের উপরে, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালের উপরে ঈমান রাখে, ফালইউকরিম দাইফাহু, সে জানি তার মেহমানকে সম্মান করে। এখন আপনি মেহমানকে সব ধরনের সম্মান করলেন, সুন্দর জায়গায় বসতে দিলেন, সুন্দর পোশাক দিলেন, কিন্তু মেহমানদারির প্রধান কি?
প্রধান হলো তার রুচি সম্মত কিছু খানা দেওয়া। আপনি এই খানা দিলেন না, এটা মেহমানদারি হবে না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে সুন্দরভাবে বর্ণনা করে দেয় যে এটা কোনো জামাই বাড়ির মেহমান না, এটা তার বোর বাড়ির মেহমান না, এটা শ্বশুর বাড়ির মেহমান না, এটা মেয়ের বাড়ির মেহমান না, এটা কোনো বাড়ির মেহমান না। অপরিচিত দুইজন মেহমান তার দরবারে এসেছে, তারপরেও তিনি তাদের জন্য একটা ভুনা তাজা মোটা বাছুর উপস্থিত করেছেন। এটা তার শ্বশুর বাড়ির মেহমান না। কিন্তু বর্তমান সমাজের অবস্থা কি? মেয়ের পক্ষের মেহমান আসলে ছেলের পিতা নারাজ, বোর বাপের বাড়ির মেহমান আসলে স্বামী অসন্তুষ্ট, স্বামীর বাড়ির মেহমান আসলে বউ অসন্তুষ্ট। হয় কি হয় না? বউ এমন কথা বলে ওঠে যে হারে শহরের পাশে রাস্তার পাশে বাড়ি হয়ে, শহরের পাশে বাড়ি বিদায়, তোমার কোনো কুটুম সাক্ষাৎ, রোগ বালাই কেস কেলা সব কিছুর খানা দানা সব কিছু আমার বাড়ি ছাড়া কিছু চোখেই দেখে না, সব কিছু আমার বাড়ি থেকেই দেওয়া লাগে। শহরের পাশে বাড়ি বানিয়ে বড় জ্বালায় পড়ে গেছি। আল্লাহ বলেন এই ধরনের কথা যেই স্ত্রী বলবে, যেই স্বামী বলবে, কোন স্ত্রী যদি তার স্বামীর হায়াতকে দীর্ঘায়িত করতে চায়, সে যেন মেহমানদারি, তার স্বামীর খানা থেকে মেহমানদারির হাতকে প্রসারিত করতে থাকে। মেহমানদারির মাঝে মানুষের রিজিক বৃদ্ধি হয়, শুধু রিজিক বৃদ্ধি হয় না, হাত দীর্ঘায়িত হতে থাকে। সব কিছু মেহমানদারির মাঝেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেকথা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলে। তারই ভিতরে থেকে আল্লাহর প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে, আসমান জমিনের ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি হতে পারে? আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম আমল কি? আল্লাহর রাসূল জবাব দেয়, আতঈমুত তাআম, আতঈমুত তাআম। এক নম্বরে তোমরা খানা খাও। কাকে খাওয়াবা সেটা আল্লাহ রসুল বলে নাই। আল্লাহ রসুল বলেন তোমরা খানা খাওয়াও ধনী গরিব অসহায় মিসকিন দরিদ্র সব ধরনের ব্যক্তিকে, মহিলা পুরুষ, যাকেই আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী দূরের পরিচিত অপরিচিত সব ধরনের ব্যক্তিকেই তোমরা আতঈমুত তাআম, তোমরা খানা খাওয়াও। দুই নম্বরে আল্লাহ রসুল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, গভীর রজনীতে, তখন তোমরা উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করো, কিছু নামাজ পড়ো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এতে করে তোমার রিজিক বৃদ্ধি হবে, তোমার হায়াতের ভিতরে বরকত হবে, তোমার সব ধরনের বালা মুসিবত দূর হয়ে যাবে। এই 2টা কাজ করলে। 1 নম্বর মেহমানদারি আমরা সকলেই করতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, এখান থেকে নিয়ত করে যাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে মেহমানদারির যেই খাসলাত, যেই অভ্যাস, এটা আমার আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমার আপনার ভিতরে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।